ভারতীয় আধিপত্যবাদের দিন শেষ। এবার নতুন ইতিহাস তৈরি করবে বাংলাদেশ। বাংলাদেশ শান্তিপ্রিয় এবং অসাম্প্রদায়িক একটি দেশ। আমাদের দেশে হিন্দু মুসলিম শান্তিতে বসবাস করে আসছে। বাংলাদেশের এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে যাচ্ছে ভারত। তবে বাংলাদেশের হিন্দু মুসলিম একত্রে ভারতের সকল ষড়যন্ত্র রুখে দিয়েছে। ভারতের মুসলিমদের অত্যাচার করার মাধ্যমে উপমহাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর পরিকল্পনায় ছিল ভারত। মুসলিমদের আবেগের স্থাপনা ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করে মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণের সৃষ্টি করে। এবার সেই বাবরি মসজিদ তৈরি হতে চলেছে বাংলাদেশে। ভারতীয় উগ্র হিন্দুদের খুশি করতে যে মসজিদ ভেঙে ফেলা হয়েছিল, এবার সেই মসজিদ বাংলাদেশের মাটিতেই তৈরি হচ্ছে। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। বাবরি মসজিদ ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যার একটি ঐতিহাসিক মসজিদ ছিল, যা 1992 সালের 6 ডিসেম্বর উগ্র হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠী দ্বারা ভেঙে ফেলা হয়েছিল। এই ঘটনাটি ভারত জুড়ে মারাত্মক সাম্প্রদায়িক দাঙ্গার জন্ম দেয়, যেখানে 2000 জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল। মসজিদটি মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি কর্তৃক 1528 থেকে 29 খ্রিস্টাব্দ অর্থাৎ 935 হিজরিতে নির্মাণ করা হয়েছিল। মুসলমানদের এই ঐতিহাসিক স্থাপনা ভেঙে ফেলা হয়েছিল। এবার আলোচনা শুরু হয়েছে ছাত্র জনতার নতুন বাংলাদেশে ঐতিহাসিক বাবরি মসজিদ তৈরি করা হবে। 2024 সালের 22 জানুয়ারি ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের উৎসবমুখর মুহূর্তে যখন আলো ঝলমলে আয়োজন চলছিল, তখন সেই উৎসবের আড়ালে চাপা পড়েছিল প্রায় 500 বছরের পুরনো এক ঐতিহাসিক স্থাপনার স্মৃতি, বাবরি মসজিদ। যে মসজিদটি আজ নেই, কিন্তু ইতিহাসে যার অবস্থান এখনও অমলিন। অযোধ্যার সেই স্মৃতি বিলীন হয়ে গেলেও দক্ষিণ এশিয়ার মুসলিম হৃদয়ে বাবরি মসজিদ এখনও বেঁচে আছে। আর সেই ইতিহাসকে নতুন করে জাগ্রত করতেই বাংলাদেশের কেরানীগঞ্জের কলাতিয়ায় ধলেশ্বরী নদীর তীরে বাবরি মসজিদের আদলে নির্মিত হচ্ছে এক বিশাল মসজিদ। এই মহতী উদ্যোগের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি। প্রায় 6 বিঘা জমির উপর তৈরি হচ্ছে এই স্থাপনা। গম্বুজ, খিলান এবং দেয়ালের অলঙ্কার সবকিছুতেই ফিরিয়ে আনা হচ্ছে মোগল স্থাপত্যের ছোঁয়া, যা মনে করিয়ে দিবে মীর বাকি কর্তৃক নির্মিত ভারতের সেই ঐতিহাসিক বাবরি মসজিদকে। মসজিদ নির্মাণের অর্থায়ন পুরোপুরি মানুষের অংশগ্রহণের ওপর নির্ভরশীল। দায়িত্বশীলরা জানান, এখানে কোনো বড় দাতা বা বিদেশি অর্থায়ন নেই। কেউ এক বস্তা সিমেন্ট দিয়ে সহযোগিতা করছেন, কেউ নিজের জমানো টাকা এনে দিচ্ছেন। নবীপ্রেমিক মানুষের আবেগ, ভালোবাসা এবং ইমানি চেতনা দিয়েই কাজটি এগিয়ে যাচ্ছে। এই মসজিদের ইটপাথর হয়তো একদিন পুরনো হবে, কিন্তু এই মসজিদ ভবিষ্যৎ প্রজন্মকে জানিয়ে দেবে হারানো বাবরি মসজিদের গল্প। অযোধ্যার স্মৃতি যেদিন মুছে ফেলার চেষ্টা হয়েছিল, সেদিনই যেন ইতিহাস নতুনভাবে লেখা শুরু হয়। আর সেই ইতিহাস আজ বাংলাদেশের বুকে দৃশ্যমান হয়ে উঠছে। ধলেশ্বরীর তীরে এই নির্মিত মসজিদ শুধু একটি স্থাপনা নয়, এটি মুসলিম উম্মার মানসিক শক্তি, ঐতিহ্য এবং চেতনার এক নতুন প্রতীক। সাম্প্রতিক সময়ে এই বাবরি মসজিদের একটি ছবি ভাইরাল হয়েছে। যদিও এটি এআই দ্বারা তৈরি করা, তবে ধর্মপ্রাণ মুসলিমদের মাঝে নতুন এক আবেগ তৈরি করেছে এই ছবি। প্রিয় দর্শক, বাবরি মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি উপমহাদেশের ইতিহাসে একটি স্পর্শকাতর অধ্যায়। সেই ঐতিহাসিক স্থাপত্যের নকশা অনুসরণ করে বাংলাদেশের নতুন মসজিদ নির্মাণের খবর অনেকের কাছেই প্রতীকী গুরুত্ব বহন করছে। নির্মাণকারীদের দাবি, এটি কোনো রাজনৈতিক বার্তা নয়, বরং ঐতিহ্যবাহী ইসলামী স্থাপত্য সংরক্ষণ ও প্রদর্শনের একটি প্রয়াস মাত্র। এগিয়ে যাক বাংলাদেশের বাবরি মসজিদ নির্মাণের কাজ। এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের আয়োজন। লাইক, কমেন্ট এবং শেয়ার করে প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় পাশে থাকুন আপনিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।